তো ম্যাডাম, আপনার বরকে সিবিআই চাকরি বিক্রির এজেন্ট বলেছে, এর দায় নেবেন? আমার প্রশ্ন থাকবে, আপনি কি এই চাকরি বিক্রির এজেন্ট হওয়ার দায় আপনিও নেবেন কি? আপনার স্বামী 2021-এ আমাদের কর্মী খুনের মামলায় অভিযুক্ত। আপনার স্বামীর নামে অনেক কটা অভিযোগ আছে, তার দায় নেবেন? ব্যক্তি ও ইতিমঞ্চিকে আমি সম্মান করি। তৃণমূল নেত্রী আপনি কোনোদিন ছিলেন না, আজকেও না। আপনি জাস্ট একটা রাবার স্ট্যাম্প। আপনার মুখটাকে ব্যবহার করে কাজ করা হয়, আপনাকে মুখোশ বানিয়ে। আমি দেখছিলাম, আমি আপনার ইলেকশন এফিডেভিট দেখছিলাম, দেবরাজের ইলেকশন এফিডেভিট দেখছিলাম, এবং পুরো ইস্যুগুলো দেখলাম। দেখে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস সামনে আসলো। ডিসপ্রপোর্শনাল অ্যাসেট বলে একটা জিনিস হয়, জানেন? ডিসপ্রপোর্শনাল অ্যাসেট হচ্ছে মানে আপনার আয় আর সম্পত্তি ম্যাচ করছে না, মানে অ্যাসেট ডিসপ্রপোর্শনেট টু ইনকাম বেসিক্যালি। ধরুন 2 লাখ থেকে 7 লাখ যার ইনকাম, তার একটা 32 লাখের গাড়ি। অদ্ভুত জিনিস না? 2 লাখ থেকে 7 লাখ যার ইনকাম, সে কাতারে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখতে চায়। শুধু শুনতে পাচ্ছি তারা নাকি বলছে অদিতি বংশী নারী সব কাজ করে বিয়ে। বলছে না আপনাদের কানে এসছে না সে কথা? আমি সবার সামনে স্বীকার করি, হ্যাঁ, সব কাজ করে বিয়ে। আমার কাছে কোনো সংকোচ নেই, কোনো লজ্জা নেই, কোনো দ্বিমত নেই। কারণ যেদিন দেবরাজের সঙ্গে 7 পাকে বাধা পড়েছিলাম, বোধহয় আপনার বিয়ের মন্ত্রটা ভালো করে জানা নেই। একজন স্ত্রীর সমস্ত কাজে একজন স্বামী তার পাশে থাকে, আর একজন স্বামীর সমস্ত কাজে একজন স্ত্রী তার পাশে থাকে। আপনারা বলছেন মানে আপনারা স্বীকার করছেন যে আমরা দুজন একে অপরের পরিপূরক। একেবারে রাজারহাট গোপালপুর কেন্দ্র, এর আগেও আমরা এখানে এসেছি, আজকেও জনসাধারণের সাথে কথা বলা হয়েছে। তারা বারংবার অভিযোগ করছেন সিন্ডিকেট রাজ চলছে, অন্যদিকে অবৈধ বাড়ি নির্মাণ, একাধিক বাড়ির কথাও তারা বললেন। এগুলো কি রাজারহাট গোপালপুরের উন্নয়ন বিধায়িকার হাত ধরে হয়েছে? না, বিধায়িকা, আমি আবার বললাম, বিধায়িকা একটা ইন্টারভিউ শুনছিলাম আমি। বিধায়িকা বলছেন যে বলা হচ্ছে, খুব মিষ্টি কথা বলেন তিনি, যে বলা হচ্ছে আমার পরিবার সম্পর্কে, খুব কথা নাকি বলা হচ্ছে তার পরিবার সম্পর্কে। তা ম্যাডাম, যার কথা বলছেন আপনি, তার সম্পর্কে ভালো কিছু বলার জন্য আমার কাছে কোনো ভাষা নেই। তিনি যদি খারাপ কাজ করেন, তাকে তো ভালো বলতে পারবো না আমি। সব রত্নাকর বাল্মীকি হয় না। আপনি বললেন যা করেছেন, মানে আপনার পতিদেব যা করেন বিবাহের মন্ত্র অনুযায়ী, আমাকে বিবাহের মন্ত্র শেখালেন আপনি, বিবাহের মন্ত্র অনুযায়ী তার দায় নাকি আপনারও। ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য ফিল্থ। তা আমি একটা রিপোর্ট পড়ছি দর্শকদের সুবিধার জন্য। সিবিআই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা হয়েছিল। কতগুলো লাইন একটু পড়ছি পরপর। Accused Kuntal Ghosh also admitted to know Sujoy Krishna Bhadra, Kalighater Kaku, and admitted monetary transaction with him. He also stated that Sujoy Krishna Bhadra was indulging in illegal recruitment of assistant teacher through his agents. এবার এজেন্টসের নামগুলো বলা আছে, এটা ইম্পর্টেন্ট না? জীবন কৃষ্ণ সাহা, এমএলএ মুর্শিদাবাদ; জয়দীপ দাস, ব্যারাকপুর কাউন্সিলর; ফিরোজ আনসারি and Imran of Malda; and also revealed that one Bibhash Adhikari, who was the main agent operating in Birbhum and close to Partho Chatterjee and Manik Bhattacharya, and also had collected and paid huge amount to them in lieu of illegal recruitment. Palash Mondol was the main agent of Bibhash Adhikari. He also, now it's important, he also revealed the names of other person like Rakesh Singh, Sachi, Newtown; বেঞ্জামিন হেমব্রম, দিনাজপুর; অমল আচার্য, এক্স এমএলএ; দেবরাজ চক্রবর্তী, টিএমসি যুবা প্রেসিডেন্ট, বাপ্পাদিত্য কাউন্সিলর। তো ম্যাডাম, আপনার বরকে সিবিআই চাকরি বিক্রির এজেন্ট বলেছে, এর দায় নেবেন? আমার প্রশ্ন থাকবে, আপনি কি এই চাকরি বিক্রির এজেন্ট হওয়ার দায় আপনিও নেবেন কি? আপনার স্বামী 2021-এ আমাদের কর্মী খুনের মামলায় অভিযুক্ত। আপনার স্বামীর নামে অনেক কটা অভিযোগ আছে, তার দায় নেবেন? আমার প্রশ্ন আছে। আপনি একজন সিঙ্গার, আপনি নিশ্চয়ই প্রোগ্রাম অনেক করেন, আপনার আলাদা ইনকামও আছে, আমি সেদিকে যাচ্ছি না।
আমি দেখছিলাম, আমি আপনার ইলেকশন এফিডেভিট দেখছিলাম, দেবরাজের ইলেকশন এফিডেভিট দেখছিলাম, এবং পুরো ইস্যুগুলো দেখলাম। দেখে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস সামনে আসলো। ডিসপ্রপোর্শনাল অ্যাসেট বলে একটা জিনিস হয়, জানেন? ডিসপ্রপোর্শনাল অ্যাসেট হচ্ছে মানে আপনার আয় আর সম্পত্তি ম্যাচ করছে না, মানে অ্যাসেট ডিসপ্রপোর্শনেট টু ইনকাম বেসিক্যালি। ধরুন 2 লাখ থেকে 7 লাখ যার ইনকাম, তার একটা 32 লাখের গাড়ি। অদ্ভুত জিনিস না? 2 লাখ থেকে 7 লাখ যার ইনকাম, সে কাতারে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখতে চায়, প্রায় বিদেশ ভ্রমণে যায়, এদিক ওদিক যাচ্ছে, কনস্ট্রাকশনের ব্যবসা আছে, কোত্থেকে হয়? এর দায় কি আপনি নেবেন? আমার প্রশ্ন থাকবে। দেখুন, আপনার বিরুদ্ধে আমার কোনো মন্তব্য নেই। অদিতি মুন্সি, ব্যক্তি অদিতি মুন্সিকে আমি সম্মান করি। তৃণমূল নেত্রী আপনি কোনোদিন ছিলেন না, আজকেও না। আপনি জাস্ট একটা রাবার স্ট্যাম্প। আপনার মুখটাকে ব্যবহার করে কাজ করা হয়, আপনাকে মুখোশ বানিয়ে। আপনার বিরুদ্ধে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু আবার বলছি, এই দায়গুলো যেগুলো আছে, রাজারহাটের মানুষ জানে, সে দায়গুলো কি আপনি নেবেন?